নমস্কার বন্ধুরা, আজ 16ই আগস্ট 2026 রবিবার। আজকে 12টি রাশির মহারাশিফল নিয়ে আপনাদের সামনে আমি হাজির হয়েছি। প্রত্যেক দিন যেমন আপনার রাশিফল নিয়ে আপনাদের সঙ্গে আমি শেয়ার করি, আজকেও 12টি রাশি নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করতে এসেছি। তাই আজকে রবিবার মানে হচ্ছে সূর্যদেবের দিন। আত্মবিশ্বাস, সম্মান, নেতৃত্ব এবং আত্মমর্যাদা এবং নিজের জীবনের লক্ষ্যকে নতুন করে দেখার দিন আজ। তা আজকের এই বিশেষ মহারাশি ফলে আমরা দেখে নেব 12টি রাশির জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি কেমন হতে পারে। অর্থাৎ কর্মজীবন, অর্থাৎ অর্থভাগ্য, মান সম্মান, যশ খ্যাতি প্রতিপত্তি, সন্তানদের পড়াশোনা, শরীর স্বাস্থ্য, পিতামাতার শরীর স্বাস্থ্য এবং ভ্রমণ, সব বিষয়ে কর্ম এবং দাম্পত্য জীবন, বিবাহ, সব বিষয়ে আজকে বিস্তারিত আমি আলোচনা করতে শুরু করেছি। যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে তবে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব ও ফলো করতে কিন্তু অবশ্যই ভুলবেন না। বর্তমান গ্রহগত পরিস্থিতিতে মীন রাশিতে শনি অবস্থান করছেন এবং কুম্ভ রাশিতে কিন্তু রাহু অবস্থান করছেন এবং সিংহ রাশিতে কেতু অবস্থান করছেন এবং কর্কট রাশিতে বৃহস্পতি কিন্তু জুন মাসে উচ্চস্থ হয়ে অবস্থান করছেন। এই যে গ্রহগত পজিশন, তারপরে তার উপর বেস করে কিন্তু আজকে 12টি রাশির মহারাশিফল নিয়ে আপনাদের সঙ্গে হাজির হয়েছি। তবে মনে রাখবেন, জ্যোতিষীয় ভিত্তিক সাধারণ একটা আলোচনা। এছাড়া আমরা পূর্ণাঙ্গ আলোচনা করে থাকি। ডেট অফ বার্থ, প্লেস অফ বার্থ এবং টাইম অফ বার্থ নিয়ে টোটাল জন্মকুণ্ডলী বিচার করে 9টা গ্রহের শুভ অশুভ অবস্থান এবং গোচর বিচার করে এবং দশা অন্তর্দশা বিচার করে পূর্ণাঙ্গ ফল আমরা দিয়ে থাকি, অর্থাৎ প্রেডিকশন করে থাকি। রাশি তার মধ্যে একটা পার্ট। তাহলে পুরো বিচার কিন্তু করতে হলে টোটাল লগ্ন চার্ট বিচার করতে হবে। রাশি তার মধ্যে একটা পার্ট, তাহলে পুরোটা মিলালে কিন্তু চলবে না। তাই অতএব প্রথম থেকে শেষ অবধি ভিডিওটি দেখবেন, অনেক কিছু নতুন জানতে পারবেন এবং অনেক উপদেশ আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের সঙ্গে শেয়ার করছি, ভবিষ্যতে আপনাদের কাজে লাগবে। তাই আজকে প্রথমে শুরু করা যাক মেষ রাশির জাতক জাতিকাদের জন্য। মেষ রাশির জাতক জাতিকাদের জন্য আজকে দিনটি হতে পারে নিজেকে গুছিয়ে নেওয়া এবং আগামী দিনের পরিকল্পনা করার দিন। সূর্যের প্রভাবে আপনার আত্মবিশ্বাস অনেকটা বাড়তে পারে। গত কয়েকদিন ধরে যে কাজগুলো নিয়ে আপনি কিছুটা দ্বিধা ছিলেন, সেগুলো কিন্তু নিয়ে আজ পরিষ্কার সিদ্ধান্ত নেওয়ার মানসিকতা আপনার মধ্যে তৈরি হতে পারে। কারণ অর্থের ক্ষেত্রে যে অপ্রয়োজনীয় খরচ একটু আপনার নিয়ন্ত্রণ করা দরকার। হঠাৎ কোনো বড় কেনাকাটা করার আগে আপনাকে একটু ভেবেচিন্তে কেনাকাটা করতে হবে। তবে পূর্ব পরিকল্পিত কোনো আর্থিক বিষয় থেকে সুবিধার সম্ভাবনা পাওয়ার দিন কিন্তু আজকে। ব্যবসায়ীরা যারা আজ নতুন কোনো পরিকল্পনা, হিসাবপত্র এবং ভবিষ্যতের কৌশল নিয়ে কিন্তু ভাবতে পারেন। এছাড়া কর্মজীবনের ক্ষেত্রে আজকের দিন থেকে সরাসরি ফল পাওয়ার চেয়ে আগামী দিনের প্রস্তাবিত যে আগামী দিনে যে প্রস্তুতি, সে জন্য গুরুত্বপূর্ণ দিন আজকে। দাম্পত্য জীবনে অহং বা রাগকে বেশি গুরুত্ব দেবেন না। সঙ্গীর সঙ্গে কিন্তু খোলামেলা কথা বলবেন, তাহলে দূরত্ব অনেকটা কমবে। তাহলে সন্তানের পড়াশোনার একটু নজর রাখুন এবং পড়াশোনার পাশাপাশি তার মানসিক অবস্থা বোঝার চেষ্টা করুন। স্বাস্থ্যের ক্ষেত্রে অতিরিক্ত গরম, ক্লান্তি, অনিয়মিত খাবার থেকে কিন্তু আপনারা সতর্ক থাকবেন। মেষ রাশির জাতক জাতিকাদের জন্য আজকে সতর্ক বার্তা, নিজের শক্তিকে কিন্তু সঠিক পথে ব্যবহার করুন, অর্থাৎ তাড়াহুড়ো করে নয়। এবার চলে আসি বৃষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। বৃষ রাশির জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি তুলনামূলকভাবে স্থিরতা ও পারিবারিক বিষয়কে গুরুত্ব দেওয়ার দিন। বাড়ির কোনো গুরুত্বপূর্ণ আলোচনা আজ হতে পারে, তবে পরিবারের কোনো ভবিষ্যৎ কিন্তু অর্থনৈতিক পরিকল্পনা বা কোনো সিদ্ধান্ত নিয়ে কিন্তু কথা উঠতে পারে। তাই অর্থভাগ্য খুব বড় ঝুঁকি নেওয়ার দিন নয় আজকে, কিন্তু বিশেষ করে আবেগের বশে কিন্তু বিনিয়োগ বা কাউকে বড় অঙ্কে টাকা ধার দেওয়ার আগে সতর্ক থাকুন। ব্যবসায়ীরা
পুরনো ক্লায়েন্ট বা পুরনো কোনো যোগাযোগের মাধ্যমে ভবিষ্যতের সুযোগের কিন্তু ইঙ্গিত রয়েছে। কিন্তু আজকের দিনে সম্পর্ক ধরে রাখার বড় সম্পদ হতে পারে। আর দাম্পত্য জীবনে সঙ্গীর সঙ্গে কিন্তু মানসিক সমর্থন করুন। অবিবাহিতদের ক্ষেত্রে পরিবার থেকে কিন্তু বিবাহ সংক্রান্ত কোনো আলোচনা কিন্তু উঠতে পারে। সন্তানদের পড়াশোনার ক্ষেত্রে ধৈর্য ধরুন এবং তাকে শুধু ফলাফলের জন্য চাপ না দিয়ে নিয়মিত পড়ার অভ্যাস তৈরি করতে সাহায্য করুন। শরীর মোটামুটি আপনাদের ভালো থাকলেও কিন্তু গলা, ঘাড় আর ক্লান্তির দিকে নজর রাখুন। বৃষ রাশির জাতক জাতিকাদের আজকে বার্তা হচ্ছে, সতর্ক বার্তা হচ্ছে, ধৈর্য ধরুন এবং কারণ স্থায়ী সাফল্য কিন্তু ধীরে ধীরে তৈরি হয়। এবার চলে আসি মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। মিথুন রাশির আজকের দিনটি যোগাযোগ, চিন্তা ভাবনা এবং নতুন পরিকল্পনার দিক থেকে গুরুত্বপূর্ণ কিন্তু হতে পারে। তাই অনেক দিন ধরে যে বিষয়টি নিয়ে আপনি ভাবছেন সেটি কিন্তু নিয়ে আজ নতুন কোনো ধারণা আপনার তৈরি হতে পারে। নিজের ভবিষ্যৎ নিয়ে পরিকল্পনা করার জন্য দিনটি কিন্তু আজকে ভালো। অর্থের ক্ষেত্রে একদিকে যেমন কিছু প্রাপ্তির সম্ভাবনা আছে, অন্যদিকে তেমনি ছোটখাটো অতিরিক্ত কিন্তু খরচ হতে পারে। তাই বাজেট করে তবেই আপনারা বাজেট করে কাজ করুন। ব্যবসা যারা করছেন তাদের যোগাযোগই আপনার কিন্তু বড় শক্তি হয়ে দাঁড়াবে। নতুন মানুষের সঙ্গে কিন্তু পরিচয় করে পুরনো যোগাযোগ পুনরায় সক্রিয় করার মাধ্যমে ভবিষ্যতে কিন্তু অনেকটা লাভ হতে পারে। দাম্পত্য জীবনে বেশি কথা বলা নয়, সঠিক কথা বলা জরুরি, কিন্তু ভুল বোঝাবুঝি এড়িয়ে চলুন। ছাত্রছাত্রীদের জন্য দিনটি ভালো, বিশেষ করে যে বিষয় বুঝতে আপনি পারছেন না সেটি নতুনভাবে পড়লে কিন্তু আজকে সহজ হয়ে যাবে। ভ্রমণের পরিকল্পনা কিন্তু থাকলে কাগজপত্র ও সময়সূচি আগে থেকে কিন্তু পরীক্ষা করে নিন। এবং মিথুন রাশির আজকের বার্তা হচ্ছে, আপনার কথা এবং আপনার সিদ্ধান্ত দুটোই আজ আপনার ভবিষ্যৎকে প্রভাবিত করতে পারে। এবার চলে আসি কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। কর্কট রাশির জন্য আজকের দিনটি বিশেষভাবে নজর করা দিন হতে পারে, কারণ বৃহস্পতির শুভ প্রভাব আপনার জীবনের কিন্তু বিভিন্ন আশাবাদ এবং উন্নতির মানসিকতা তৈরি করতে পারে। কেন, কর্কট রাশিতে বৃহস্পতি জুন মাসে কিন্তু তুঙ্গস্থ অবস্থায় অবস্থান করছে। তাই এখন বর্তমানে বৃহস্পতি কিন্তু কর্কট রাশিতে অবস্থান করছে। তাই বৃহস্পতির যে জ্ঞান, বৃহস্পতির যে আশাবাদ, বৃহস্পতির যে অর্থনৈতিক চিন্তা ভাবনা, উন্নতির যে মানসিকতা, সেটা কিন্তু আপনার উপর প্রভাব পড়তে পারে। সেইভাবে আপনি চলবেন। আর অর্থের ক্ষেত্রে পরিস্থিতি কিন্তু আপনাদের ধীরে ধীরে ভালো করার সুযোগ কিন্তু রয়েছে। অর্থাৎ তবে বড় লাভের আশায় অতিরিক্ত ঝুঁকি কিন্তু নেবেন না। কিন্তু ব্যবসায়ীদের জন্য নতুন পরিকল্পনা সম্প্রসারণ বা ভবিষ্যতের বিনিয়োগ নিয়ে চিন্তা করার কিন্তু সময় আজ সিদ্ধান্ত না নিলেও কিন্তু পরিকল্পনাটি লিখে রাখুন। পরিবারের আপনার গুরুত্ব আজকে বাড়তে পারে এবং দাম্পত্য জীবনে যে ভালোবাসা, বোঝাপড়া সেটা কিন্তু বজায় থাকবে। তবে অতিরিক্ত আবেগপ্রবণতা এড়িয়ে চলুন। সন্তানের পড়াশোনা নিয়ে কোনো ভালো খবর আজকে পেতে পারেন, অথবা সন্তানদের ভবিষ্যৎ নিয়ে নতুন পরিকল্পনা আপনি করতে পারেন। আর স্বাস্থ্যের ক্ষেত্রে খাবারের অনিয়ম, অতিরিক্ত দুশ্চিন্তা এড়িয়ে চলুন। কর্কট রাশির ক্ষেত্রে আজকে সতর্ক বার্তা, আপনার জীবনে ইতিবাচক পরিবর্তনের দরজা কিন্তু খুলতে পারে, কিন্তু সেই দরজা নিয়ে এগোতে হলে আত্মবিশ্বাসের সঙ্গে পরিকল্পনা করে তবেই এগোতে হবে। সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজ সিংহ রাশির জাতক জাতিকার জন্য আজকের দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন। অর্থাৎ কারণ রবিবার আর হচ্ছে রবিদেব, সূর্যদেব, এই দুটোই কিন্তু সিংহ রাশির সঙ্গে বিশেষভাবে সম্পর্কিত। অর্থাৎ সিংহ রাশির অধিপতি গ্রহ রবি আর রবিবার, তা দুটোই হচ্ছে সিংহ রাশির ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ রবি আত্মসম্মান, ভাইটালিটি পাওয়ার, জীবনের শক্তি, প্রাণ শক্তি, সৃজনশীলতা, এটা রবির কারকতার মধ্যে পড়ে। তাই আজ আপনার আত্মসম্মান ও ব্যক্তিত্বকে সামনে রেখে
চলার কিন্তু প্রবণতা বাড়তে পারে। তবে মনে রাখবেন, আত্মবিশ্বাস ভালো কিন্তু অহংকার নয়। অর্থের ক্ষেত্রে হঠাৎ খরচের সম্ভাবনা কিন্তু তৈরি হতে পারে আপনাদের। তাই বিলাসিতা বা শখের জিনিস কেনার আগে প্রয়োজনীয়তা বিচার করুন, তারপরে কিনুন। ব্যবসায় নিজের সিদ্ধান্তে অটল থাকুন এবং কিন্তু অন্যের পরামর্শ পুরোপুরি কিন্তু উপেক্ষা করবেন না। কেতুর প্রভাবে কিছু বিষয় হঠাৎ অনাগ্রহ বা দ্বিধা তৈরি হতে পারে মনের মধ্যে। তাই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে ক্ষেত্রে আবেগের বদলে কিন্তু আপনি তথ্য যাচাই করবেন, তারপরে কিন্তু আপনি কাজে অগ্রসর হবেন। দাম্পত্য জীবনে ছোটখাটো যে অভিমান হতে পারে, সঙ্গীকে কিন্তু সময় দিন। সন্তানদের পড়াশোনার ব্যাপারে মনোযোগের ওঠানামা কিন্তু থাকলে তবে ধৈর্য ধরে গাইড করুন তাদের। স্বাস্থ্যের ক্ষেত্রে শরীরে ক্লান্তি আসতে পারে, তবে মাথা ভার লাগা বা ঘুমের একটু অনিয়মকে কিন্তু অবহেলা করলে চলবে না। সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকে বিশেষ বার্তা হলো নিজের আলোয় জ্বলুন, কিন্তু সেই আলো যেন অন্যকে অন্ধকার না করে। এবং এবার চলে আসি কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি পরিকল্পনা, হিসাব এবং ভবিষ্যৎ প্রস্তুতির দিন। কিন্তু আপনি যে বিষয়গুলি নিয়ে দীর্ঘদিন ধরে হিসাব করছেন, সেগুলো কিন্তু নতুন করে সাজানোর সুযোগ কিন্তু আজকে হতে পারে। তাই অর্থের ক্ষেত্রে কিন্তু সঞ্চয়ের দিকে মন দিন এবং ছোট ছোট সঞ্চয় ভবিষ্যতে কিন্তু বড় নিরাপত্তা আপনার তৈরি করে দিতে পারে। তাই ব্যবসায়ীদের ক্ষেত্রে হিসাবপত্র, পুরনো পাওনা এবং ভবিষ্যতের ব্যবসায়ী পরিকল্পনা ভালোভাবে পরীক্ষা করুন। কর্মজীবনের ক্ষেত্রে আজকের দিনটি, ছুটির দিনটিকে ব্যবহার করতে আপনি পারেন এবং তবে পরের দিন দক্ষতা বাড়ানোর দিন আজকে। নতুন কিছু শেখা, পরীক্ষার প্রস্তুতি নেওয়া এবং গুরুত্বপূর্ণ নথি গোছানো এবং আগামী সপ্তাহে পরিকল্পনা করে নেওয়ার দিন আজকে হতে পারে। তাই দাম্পত্য জীবনে অতিরিক্ত খুঁতখুঁতে আচরণ আপনারা এড়িয়ে চলুন। ছাত্রছাত্রীদের জন্য আজ নিয়মিত পড়াশোনার কিন্তু করার অভ্যাস তৈরি করার ভালো সময়। তাই স্বাস্থ্যের ক্ষেত্রে কিন্তু হজমের সমস্যা এবং অনিয়মিত খাদ্য অভ্যাস থেকে আপনি সতর্ক থাকুন। এবং কন্যা রাশির জাতক জাতিকাদের আজকে সতর্ক বার্তা হচ্ছে, পরিকল্পনা যত সুন্দর হবে আগামী দিনের পথ তত সহজ হবে। তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এবার চলে আসি। তুলা রাশির জাতক জাতিকার জন্য আজকের দিনটি সম্পূর্ণ সম্পর্ক আর ভালো ভারসাম্য, সম্পর্ক ও ভারসাম্যের দিন আজকে। অর্থাৎ পরিবারের সঙ্গে সময় কাটালে কিন্তু মানসিক শান্তি আপনি পাবেন। কোনো নতুন ভুল বোঝাবুঝি যদি থাকে তাহলে আলোচনার মাধ্যমে মিটিয়ে নেওয়ার চেষ্টা করুন। অর্থের ক্ষেত্রে মোটামুটি স্থিতিশীলতা থাকবে, তবে কিন্তু অন্যের কথায় প্রভাবিত হয়ে কিন্তু অর্থনৈতিক সিদ্ধান্ত আপনি নেবেন না। ব্যবসায় অংশীদারিত্ব বা থাকলে পারস্পরিক কিন্তু বোঝাপড়া বজায় রাখুন। এছাড়া প্রেমের ক্ষেত্রে সম্পর্ক আরো গভীর হতে পারে। তাহলে অবিবাহিতদের ক্ষেত্রে জীবনে নতুন পরিচয় কিন্তু তৈরি হলেও তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত কিন্তু নেবেন না। দাম্পত্য জীবনে ভালোবাসা থাকবে, তবে দুজনের মতামতকে কিন্তু গুরুত্ব দিতে হবে এবং সন্তানদের পড়াশোনা এবং ভবিষ্যৎ নিয়ে পরিবারের মধ্যে আলোচনা হতে পারে। ভ্রমণের পরিকল্পনা থাকলে নিরাপত্তাকে কিন্তু সর্বোচ্চ গুরুত্ব দিন। তুলা রাশি জাতক জাতিকাদের জন্য আজকে সতর্ক বার্তা, অর্থাৎ জীবনে ভারসাম্য রাখুন এবং তাহলে সাফল্য ও শান্তি দুটোই কিন্তু ভবিষ্যতে আসবে। এবার চলে আসি বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। বৃশ্চিক রাশির জন্য আজকের দিনটি গভীর চিন্তা ও আত্মবিশ্লেষণের দিন। কিছু বিষয় নিয়ে আপনার কিন্তু মনে চাপ অনেকটা আসতে পারে, কিন্তু সব সমস্যার উত্তর কিন্তু আজই খুঁজতে হবে এমন নয়। কিন্তু অর্থের ক্ষেত্রে যে পুরনো কোনো পাওনা, আটকে থাকা কোনো অর্থ নিয়ে চিন্তা হতে পারে, কিন্তু ধৈর্য ধরুন। ব্যবসায় গোপন তথ্য বা গুরুত্বপূর্ণ পরিকল্পনা সবার সঙ্গে শেয়ার না করাই ভালো। তাই দাম্পত্য জীবনে সন্দেহ, ভুল বোঝাবুঝি এগুলো এড়িয়ে চলুন। সঙ্গীর সঙ্গে সরাসরি কথা বলুন এবং সন্তানের পড়াশোনার কোনো বিষয় নিয়ে সমস্যা থাকলে
কিন্তু শিক্ষক ও অভিজ্ঞ ব্যক্তির সাহায্য নেওয়া কিন্তু আপনার ক্ষেত্রে খুব জরুরি হতে পারে। তাই স্বাস্থ্যের ক্ষেত্রে মানসিক চাপ কমানো কিন্তু আপনার জরুরি এবং পর্যাপ্ত ঘুম এবং বিশ্রাম নেওয়ার প্রয়োজন। দুর্ঘটনার বিষয়ে অযথা ভয় পাওয়ার দরকার নেই, তবে বাইক বা গাড়ি চালানোর সময় একটু গতি ও অসাবধানতা একটু এড়িয়ে চলুন, অর্থাৎ কম গতিতে চালাবেন এবং সাবধানভাবে চালাবেন। বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের জন্য আজকে সতর্ক বার্তা হচ্ছে ভয় নয় আর সচেতনতা আপনাকে কিন্তু আজকে রক্ষা করবে। ধনু রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি আপনাদের আশা, জ্ঞান এবং ভবিষ্যৎ পরিকল্পনার দিন। নতুন কিছু শেখার ইচ্ছা কিন্তু আপনার বাড়বে। যারা উচ্চশিক্ষা, যারা প্রতিযোগিতামূলক পরীক্ষা বা বিদেশে পড়াশোনার পরিকল্পনা করছেন, তারা আজ পরিকল্পনাগুলো আরো গোছাতে পারবেন। অর্থের ক্ষেত্রে উন্নতির চিন্তা থাকলে অপ্রয়োজনীয় ঝুঁকি এড়িয়ে চলুন। ব্যবসায় দূরের কোনো যোগাযোগ ভবিষ্যতে কাজে আসতে পারে। তাই দাম্পত্য জীবনে কিন্তু ভালো সময় কাটানোর সুযোগ রয়েছে। পরিবারকে সময় দিন। সন্তানদের পড়াশোনায় উৎসাহ দিন। শুধু ফল নয়, তবে পরিশ্রমকেই প্রশংসা করুন। ভ্রমণের ক্ষেত্রে দূরের যাত্রার পরিকল্পনা যদি আপনি করে থাকেন, তাহলে প্রস্তুতি যদি নিয়ে থাকেন, তবে আগে থেকে প্রস্তুতির আগে একটু সম্পূর্ণভাবে প্রস্তুতি নেওয়ার আগে চিন্তা ভাবনা করে তবে প্রস্তুতি নেবেন। এছাড়া ধনুরাশির জাতক জাতিকাদের আজকে বিশেষ সতর্ক বার্তা হচ্ছে, আজ যে জ্ঞান অর্জন করবেন আগামীকাল সেটি আপনার কিন্তু শক্তি হয়ে উঠতে পারে। এবার চলে আসি মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। মকর রাশির জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি দায়িত্ব, ধৈর্য এবং বাস্তব পরিকল্পনার দিন। শনির প্রভাবে আপনাকে অনেক বিষয় নিয়ে গভীরভাবে ভাবতে বাধ্য করতে হবে এবং মনে হতে পারে যে কিছু কাজ ধীরে এগোচ্ছে, কিন্তু ধীর গতি মানেই ব্যর্থতা নয়, কিন্তু ভবিষ্যতে কিন্তু এর ফল আরো বেশি ভালো হবে। অর্থের ক্ষেত্রে হিসাব করে চলুন, সঞ্চয় বাড়ানোর পরিকল্পনা করুন। ব্যবসায় দীর্ঘমেয়াদী পরিকল্পনা আজ বেশি কিন্তু গুরুত্বপূর্ণ। তাড়াহুড়া করে কোনো ঝুঁকি নেওয়া এড়িয়ে চলুন। দাম্পত্য জীবনে সঙ্গীর সঙ্গে ভবিষ্যৎ নিয়ে আলোচনা হতে পারে, তবে সন্তানদের পড়াশোনার নিয়মিত রুটিন তৈরি করে দিন, তারপরে পড়াশোনা করতে বলুন। শরীরের ক্ষেত্রে হাড়, জয়েন্ট, কোমর বা দীর্ঘদিনের ক্লান্তির মতো বিষয় অবহেলা কিন্তু করবেন না। মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের বিশেষ সতর্ক বার্তা হচ্ছে, শনির শিক্ষা হলো ধৈর্য ধরে চললে স্থায়ী ফল কিন্তু পাওয়া যাবে। কুম্ভ রাশির এবার আসি কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য। কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি কিছুটা চিন্তাশীল এবং পরিবর্তনমুখী হতে পারে। তাই রাহুর প্রভাবে, অর্থাৎ কুম্ভ রাশিতে বর্তমানে রাহু অবস্থান করছে, তাই রাহুর প্রভাবে অনেকে নতুন চিন্তা মাথায় আসতে পারে, কিন্তু সব চিন্তা বাস্তবায়ন করার দরকার নেই। কোনটি সত্যি প্রয়োজন সেটি বেছে নিন। কেন রাহু আপনাকে অনেক বেশি কিছু করার মানসিকতা তৈরি করাতে পারে। আর রাহু কি করাতে পারে? শর্টকাট মেথডে তাড়াহুড়ো করে কোনো কাজ করাতে আপনাকে আপনার মানসিকতা তৈরি করতে সাহায্য করতে পারে, কিন্তু সেই দিকে আপনি হাঁটবেন না। আপনি সতর্ক থাকুন, ধৈর্য ধরে করুন এবং নিষ্ঠা সহকারে কাজ করুন এবং শৃঙ্খলার সঙ্গে কাজ করুন, দেখবেন আপনি সাফল্য পাবেন। ব্যবসায় নতুন প্রযুক্তি, নতুন পদ্ধতি নিয়ে ভাবতে পারেন আপনি, এবং তবে যাচাই না করে কিন্তু কোনো সিদ্ধান্ত নেবেন না। আর দাম্পত্য জীবনে কিন্তু দূরত্ব তৈরি হলে কোনো
ফোন বা মানুষ সামাজিক মাধ্যম নয়, সরাসরি কথা বলুন, সমস্যা মিলবে। ফোনের মাধ্যমে কথা বলবেন না, সামাজিক মাধ্যমের মধ্যে কথা বলবেন না, কারোর মাধ্যমে কথা বলবেন না, নিজে কথা বলুন, দূরত্ব অনেকটা কমবে। এবং সন্তানদের পড়াশোনার ক্ষেত্রে মোবাইল বা অন্যান্য বিভ্রান্তির দিকে নজর রাখুন, অর্থাৎ আপনারা নজর রেখে রুটিন করে দিন এবং সেইভাবে পড়াশোনা করতে বলুন। ভ্রমণে গেলে প্রয়োজনীয় কাগজপত্র ও নিরাপত্তার বিষয়গুলো ভালোভাবে পরীক্ষা করে নিন, তারপরে ভ্রমণে বেরোন। কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য আজকে বিশেষ সতর্ক বার্তা হচ্ছে, নতুন চিন্তা ভালো, কিন্তু সিদ্ধান্তের আগে বাস্তবতা যাচাই করুন, তারপরে সিদ্ধান্ত নিন। অর্থাৎ এবার চলে আসি মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। সবশেষে আসি মীন রাশি। মিনে শনি বর্তমানে অবস্থান করছে, অর্থাৎ মীন রাশির জাতক জাতিকাদের শনি 7.5 সেকেন্ড ফেজ চলছে। তাই অনেকের জীবনে দায়িত্ব, ধৈর্য এবং আত্মমর্যাদা, আত্মপর্যালোচনার সময় কিন্তু চলছে এখন। তাই আজ নিজের জীবনকে একটু পিছিয়ে থেকে দেখুন কোথায় আপনি ভুল করেছেন, কোথায় আপনি আপনার উন্নতি দরকার, এবং আগামী সপ্তাহে কিভাবে নিজেকে আরো ভালোভাবে প্রস্তুতি নেওয়া যায়, সেই কথাগুলো ভাবুন, সেইভাবে কাজ করুন। সততার সঙ্গে এগিয়ে যান, ধৈর্যের সঙ্গে এগিয়ে যান, নিষ্ঠার সঙ্গে এগিয়ে যান, শৃঙ্খলার সঙ্গে এগিয়ে যান এবং মানুষকে সাহায্য করুন, মানুষের পাশে দাঁড়ান। দেখবেন আপনার শনি 7.5 যে ডিপ্রেশন, হতাশা, সেগুলো মনের মধ্যে দিয়ে অনেকটা কেটে যাবে। অর্থের ক্ষেত্রে ধীরে চলুন এবং সঞ্চয় ও প্রয়োজনীয় খরচকে কিন্তু অগ্রাধিকার দিন। ব্যবসায় পুরনো কাজ গুছিয়ে নেওয়া এবং ভবিষ্যতের পরিকল্পনা তৈরি করা আজ কিন্তু বেশি উপযোগী আপনার ক্ষেত্রে। দাম্পত্য জীবনে নিজের যে মনের কথা সঙ্গীকে বলুন এবং সব কথা নিজের মধ্যে জমিয়ে রাখবেন না। সন্তানদের পড়াশোনার ক্ষেত্রে ধৈর্য ধরুন এবং শিশুর উপর অতিরিক্ত চাপ না দিয়ে নিয়মিত রুটিন তৈরি করে দিন, এইভাবে পড়তে বলুন। স্বাস্থ্যের ক্ষেত্রে বিশ্রাম নিন, ঘুম যথেষ্ট দরকার, মানসিক শান্তিকে গুরুত্ব দিন। শনির শিক্ষা কখনো দ্রুত ফল দেওয়ার নয়, কিন্তু পরিশ্রমের ভিত্তি শক্ত করে নেওয়ার কাজ। তাই মীন রাশির আজকের বিশেষ বার্তা হলো, আজকের ধৈর্যই আগামী দিনের আপনার সাফল্যের ভিত তৈরি করে দিতে পারে। তাই আজকের বিশেষ সতর্ক বার্তা বা রবির বার্তা হচ্ছে, আজকে রবিবার নিজেকে নতুন করে সাজানোর দিন। সূর্য আমাদের, রবি আমাদের আত্মবিশ্বাস, নেতৃত্বের ভাইটালিটি পাওয়ার, জীবনের শক্তি, প্রাণ শক্তির প্রতীক। বৃহস্পতি জ্ঞান ও প্রসারের বার্তা দেয়, শনি শেখায় ধৈর্য ও দায়িত্ব, আর রাহু কেতুর আমাদের জীবনের কিছু বিষয়কে নতুনভাবে কিন্তু দেখাতে বাধ্য করতে পারে। তাই আজ শুধু ভাগ্যের অপেক্ষায় না থেকে নিজের প্রস্তুতি, নিজের সিদ্ধান্ত, নিজের পরিশ্রমকে আপনি গুরুত্ব দিন। যারা নতুন করে কাজ করার চেষ্টা করছেন তারা শিখুন, যারা ব্যবসা করছেন তারা পরিকল্পনা করুন, যারা ভবিষ্যৎ নিয়ে চিন্তা করছেন তারা নিজের লক্ষ্য লিখে রাখুন, এবং যারা পড়াশোনা করছেন আগামী দিনের প্রস্তুতি নিন। যারা পারিবারিক অশান্তির মধ্যে আছেন আজ একটু ধৈর্য ধরে কথা বলুন, কারণ অনেক সময় দেখা যাচ্ছে ভাগ্য পরিবর্তনের প্রথম ধাপ হলো নিজের চিন্তা ভাবনার পরিবর্তন। তাই আপনার যদি ভিডিওটি ভালো লাগে তবে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব ও ফলো করতে কিন্তু অবশ্যই ভুলবেন না। আর এই বলে আমি শেষ করলাম। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, ঈশ্বরের কাছে কামনা করি। এই বলে শেষ করলাম। নমস্কার।